হেই গাইস, দিস ইজ মি অ্যান্ড আই এম আরজে। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বৃত্তের অধ্যায়ের উপপাদ্য 22। এই উপপাদ্য 22 আমরা একটু সমাধান করার চেষ্টা করব। তো দেখি, এখানে মনে রাখতে হবে উপপাদ্য কখনো মুখস্থের বিষয় না। আজকে আমি তোমাদেরকে দেখাবো মুখস্থ করা ছাড়াই কিভাবে খুব সহজে উপপাদ্যগুলো প্রত্যেকটার প্রমাণ আনা যায়। তাহলে আসো আজকে শুরু করি। আমি এতটুকু অংশ কিন্তু অতিরিক্ত বা বানিয়ে নিচ থেকে লিখব না, ওরা যা বলেছে ঠিক ততটুকুই আমি লিখব। তাহলে দেখো, এখানে সর্বপ্রথম আমাকে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এখন অর্ধবৃত্তস্থ কথার আগে কিন্তু লিখতে হবে আমাদেরকে একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে, তারপর কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ তো পরের কথা। বৃত্ত যদি না থাকে, বৃত্তস্থ কোণ কোথা থেকে আসবে? অর্ধবৃত্তই বা কোথা থেকে আসবে? তার মানে আগে আমাদের কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করে নেওয়া। তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিই আমরা। তাহলে একটা বৃত্ত যদি অঙ্কন করি, দেখো এটা একটা বৃত্ত হতে পারে আমাদের জন্য। এটা একটা বৃত্ত। তাহলে এই বৃত্তের একটা কেন্দ্র আমরা দেই। বৃত্তের কেন্দ্র তাহলে হতে পারে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে তারপর দেখো কি বলা হয়েছে। এখন আমাকে বলা হয়েছে যে বৃত্তস্থ কোণ অঙ্কন করতে হবে, কিন্তু সেটা অর্ধবৃত্তস্থ হতে হবে। বৃত্তস্থের অর্ধবৃত্তস্থ কোণ হতে হবে। এখন বৃত্তস্থ কোণ যেন কীভাবে অঙ্কন করে, আমাদের মনে করতে হবে যে বৃত্তস্থ কোণটা অঙ্কন করে। বৃত্তস্থ কোণটা হচ্ছে, হ্যাঁ, বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা কী ছিল? বৃত্তস্থ কোণের শর্তটা বা সংজ্ঞাটা ছিল যে যদি দুটি যদি পরিধির উপর কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, তাহলে সেটাকে বৃত্তস্থ কোণ বলে। কিন্তু আমার বৃত্তস্থ কোণ আসলে দরকার নেই, আজকে আমার দরকার অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের অর্থ হচ্ছে যে অর্ধেকটা বৃত্তের মাঝে অঙ্কন করতে হবে। তাহলে অর্ধেকটা বৃত্তর মাঝে যদি অঙ্কন করতে হয়, তাহলে সর্বপ্রথম বৃত্তটাকে কিন্তু আমাকে দুইটা অংশে কিন্তু খণ্ড করে নিতে হবে। তাহলে দুইটা অংশে যদি আমি খণ্ড করে নিই, তাহলে এভাবে আমি কিন্তু এভাবে দুটো অংশে ভাগ করে নিতে পারি সর্বপ্রথম বৃত্তটাকে। তাহলে আমি এভাবে সর্বপ্রথম একটা বৃত্তকে দুটো অংশে খণ্ড করে নিলাম। দেখো, এরকম খণ্ড করে নিলাম। তাহলে এমন খণ্ড করে নেওয়ার পর এখন যদি আমি পরিধির সাথে দুইটা জ্যাকে মিলিত করে দেই পরিধির উপর, তাহলে কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন হয়ে যাবে। তাহলে সেটা হতে পারে এরকম, আমাদের হতে পারে। দেখো, যে কোনো একটা বিন্দুর সাথে মিলিত করে দেই, সেটা এরকমও হতে পারে। এইখানে একটা এ ধরে এইখানে আমি বিন্দুর সাথে মিলিত করে দিলাম। তাহলে যদি বিন্দুর সাথে মিলিত করে দেই, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। দেখো, এরকম। এবং এই বিন্দুর সাথে মিলিত করে দিলে সেটা হয়ে গেল অর্ধবৃত্তস্থ কোণ আমাদের হয়ে গেল। দেখো, তাহলে এটাই হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোনটা? অর্ধবৃত্তস্থ কোণ। কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের তাহলে বৃত্তস্থ কোণ। এখন আমাদেরকে প্রমাণ করতে কি বলছে, যে অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণটা হতে হবে এক সমকোণ, অর্থাৎ এই যে এইটার পরিমাণে এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে আজকে। তার জন্য আমরা বেসিক যেই কথাগুলো সেগুলো আগে লিখে নিই। তাহলে বেসিক কথাগুলো কী ছিল? বেসিক কথাগুলো অনেকটা এই রকম ছিল। তোমরা এইখানে এ না ধরে এইখানে আসলে তোমরা সি ব্যবহার করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর বইয়ে এখানে এই এবি দেওয়া আছে, বইয়ের মতো হুবহু মিলিয়ে যদি করো তোমাদের জন্য সুবিধা হবে। এবি আর এইখানে ছিল সি। ওকে, তাহলে এখন দেখো, আমরা প্রারম্ভিক যে কথাটা, সেই কথাটা অল্প লিখে নেই। সেই কথাটা কী ছিল? সেই কথাটা ছিল, মনে করি, দেখো আমরা বললাম এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। এখন প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? দেখো, প্রমাণ করতে হবে যে তাহলে প্রমাণ করতে হবে এই যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এ সি বি, সেটা হচ্ছে এক সমকোণ। এক সমকোণকে আমরা ডিরেক্ট এক সমকোণও লিখতে পারি, অথবা 90 ডিগ্রিও লিখতে পারবো। তাহলে আমরা লিখে দিই এক সমকোণ।
ওকে, তাহলে এখন দেখো প্রমাণটা আমাদের এখানে অঙ্কন দরকার নেই, ডিরেক্ট তুমি প্রমাণে চলে যাও। প্রমাণ, তাহলে প্রমাণ আমরা কিভাবে করব দেখো। দেখো প্রমাণ করার সুবিধার জন্য আমরা অঙ্কন যদি নিয়ে নিই তাহলে আমাদের সুবিধা হবে। অঙ্কন, তাহলে অঙ্কনটা কি হতে পারে দেখো, আমাদের এ বি এর যে পাশে সি বিন্দু আছে এর বিপরীত পাশে অপর এই পাশে আরেকটা বিন্দু নিবে, তাহলে হয়ে যাবে। তাই এ বি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে নিতে হবে ডি বিন্দু নেই। তাহলে ডি বিন্দুটা আমরা এই পাশে ডি বিন্দুটাও নিয়ে নিলাম। এখন দেখো আমাদের করণীয় কি, তাহলে এখন আসো প্রমাণ করি। একদম সহজ এই জ্যামিতিটা আমরা 20 উপপাদ্য থেকে একটা থিওরি শিখে এসেছি। সেটা কি ছিল দেখো, যে এ বি অর্থাৎ এ ডি বি অর্থাৎ এটা যদি কোনো চাপ হয়, এই যে এই দুইটা চাপ থেকে যদি কেন্দ্রের সাথে যোগ করে দেওয়া হয়, চাপের দুইটা বিন্দুকে কেন্দ্রের সাথে যোগ করে দেওয়া হয়, তাহলে কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয়তো বৃত্তস্থ কোণ। কেন্দ্র যেটাকে বলা হয়তো সেটাকে বলা হয়তো কেন্দ্রস্থ কোণ। এবং এখান থেকে যদি আমি পরিধির উপর কোনো বিন্দুর সাথে যোগ করে দেই সেটাকে বলা হতো বৃত্তস্থ কোণ। তাহলে এখন দেখো আমাদের যে কেন্দ্রস্থ কোণটা ছিল সেটাকে এভাবে আমরা লিখতে পারি কিনা, যে এভাবে কথাটা এভাবে লেখো, চাপ এ ডি বি এর জন্য অর্থাৎ এই চাপের জন্য আমাদের কি হলো, কেন্দ্রস্থ কোণটা কি বলতে পারবো, আমরা বলতে পারবো কিনা কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। এইটার পরিমাণটা কেমন হবে আমরা শিখছি যে এই কেন্দ্রস্থ কোণের পরিমাণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণটা কত, এখানে বৃত্তস্থ কোণটা কিন্তু খেয়াল করে দেখো এখানে হচ্ছে এ সি বি কোণ, কিন্তু কি বৃত্তস্থ কোণের কিন্তু দ্বিগুণ ছিল, দ্বিগুণ। উপপাদ্য 20 থেকে আমরা শিখেছি কেন্দ্রস্থ কোণটা হবে, অর্থাৎ এটা যদি কোনো কেন্দ্রস্থ কোণ হয় এই কেন্দ্রস্থ কোণ হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কারণে বৃত্তস্থ কোণের সামনে 2 দিয়েছি। আমার লক্ষ্য মূলত কিন্তু এস সি বি বের করা, ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা এখান থেকে কিভাবে এখন লিখতে পারি, পরবর্তীতে কিন্তু আমরা কথাটা এভাবে লিখতে পারবো। তুমি যদি এখান থেকে ডিরেক্ট পরবর্তী ট্রান্সফার করে যদি এভাবে লিখো 2 ইন্টু এ সি বি কোণ ইকুয়াল কিন্তু লিখতে পারো এ ও বি কোণ লিখতে পারবা, এভাবে লিখতে পারবা। পরবর্তীতে যদি আরও সহজ করে লিখো তাহলে দেখো লিখতে পারবা, সুতরাং এ সি বি কোণ কোণের এই পাশে যেহেতু 2 গুণ আকারে আছে ওই পাশে যদি পাঠিয়ে দাও তাহলে কিন্তু ভাগ আকারেও লেখা যায়, কোণ এ ও বি কোণ ভাগ এখানে কিন্তু ভাই আকারে 2 হিসাবে রেখে দিতে পারবে। কিন্তু এখন একটু ভালো করে খেয়াল করো, এখন কি আমি এই কথাটা বলতে পারবো কিনা এইখান থেকে, কোণ এ ও বি কোণ ইকুয়াল এক সরল কোণ। এটা কি এক সরল কোণ কিনা? এক সরল কোণ কথার অর্থ কি? এক সরল কোণ মানে কি 2 সমকোণ কিনা? এক সরল কোণ মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি 2 সমকোণ বলা যাবে কিনা? 2 সমকোণ বলা যাবে কিনা একটু ভাবো তো। কারণ কি, কারণ হচ্ছে এখানে এ ও বি যেই কোণটা দেখতেছো, এ ও বি যেই কোণটা এটা কিন্তু একটা সরল রেখার উপর অবস্থিত, তার মানে একটা সরল কোণ। তার মানে এক সরল কোণ সমান জানি এক সরল কোণ মানে 2 সমকোণ। তাহলে আমরা কি পরবর্তীতে এ ও সি এর মান বের করার জন্য, এ সি মান বের করার জন্য, যে এ সি বি এর মান বের করার জন্য ইকুয়াল এই যে এ ও যে বি কোণ আছে সেখানে কি 2 সমকোণ লিখতে পারি কিনা? 2 সমকোণ লিখে দিতে পারি। এখন দেখো 2 সমকোণ এবং নিচে কিন্তু কি 2 আছে, অলরেডি 2 আছে। তাহলে 2 যদি কেটে দিই, সুতরাং আমরা কি বলতে পারি কিনা এ সি বি এর মানটা, তাহলে শুধুমাত্র 2 দিয়ে 2কে যদি কাটি তাহলে কিন্তু 1 হয়, তাহলে ভাগ করি 1 হয়, 1 সমকোণ। তাহলে দেখো আমাদেরকে কিন্তু এইটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, যে প্রমাণ করো যে, তাহলে দেখো আমাদেরকে কিন্তু প্রমাণ করতেই বলা হয়েছিল যে এ সি বি এর পরিমাণটা হবে এক সমকোণ। তাহলে আমাদের কিন্তু প্রমাণ চলে আসলো, দেখো এ সি বি এর পরিমাণ, এ সি বি এর পরিমাণ এক সমকোণ।